हाय स्टूडेंट्स, आजकेर এই ভিডিওতে এমন 5টা স্কিল নিয়ে আলোচনা করব যে 5টা স্কিল প্রত্যেকটাই টেকনিক্যাল স্কিল এবং এই টেকনিক্যাল স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলেও যদি তুমি পারদর্শী হয়ে উঠতে পারো তাহলে 2025-এ শুধু নয় এর পরেও ইন ফিউচারও চাকরির ক্ষেত্রে অনেক এক্সট্রা বেনিফিট পাবে। এবং শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে শুধু যে টপ 5 হাই পেইং টেক স্কিল নিয়ে আলোচনা করব তা নয়, তার সাথে সাথে এই স্কিলগুলো তোমরা যে সমস্ত সোর্স থেকে ফ্রিতে একদম ফ্রি অফ কস্ট শিখতে পারবে সেই সোর্সগুলোর যে লিঙ্ক, এক্স্যাক্ট যে লিঙ্ক সেটাও আমাদের যে topinsitute.in এর একটি পেজে দেওয়া আছে। তোমাদের সেই পেজের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেই পেজের লিঙ্কে গিয়ে সেই ফ্রি সোর্সগুলোর যে লিঙ্ক সেগুলোতেও ভিজিট করতে পারবে এবং করে সেই পার্টিকুলার টেক স্কিল তোমরা নিজেরাই নিজেকে শেখাতে পারবে। ওকে, মানে ফ্রিতে, পুরোপুরি ফ্রি অফ কস্ট। এবং তোমরা যদি এই ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো বা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিটও করে থাকো, তাহলেও যে কোনো সাবজেক্ট নিয়ে, ওকে, যে কোনো সাবজেক্ট নিয়ে, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, প্রতিটা স্টেজেই কিন্তু টেকনিক্যাল স্কিলের ভীষণ ইম্পর্টেন্স আছে। নিশ্চয়ই জানো, একটা ভালো জায়গায় চাকরি পেতে গেলে না টেকনিক্যাল স্কিলের আজকের হিউজ ইম্পর্টেন্স আছে। এবং তার মধ্যে আবার যে কটা 5টা হাই পেইং টেক স্কিল সেটা নিয়ে আলোচনা। তো বুঝতেই পারছো এই টেকনিক্যাল স্কিলগুলো শেখার যে সোর্স সেটাও এখানে থাকবে, প্লাস তোমরা কিভাবে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, নিশ্চয়ই জানো যে আজকের যুগে ওই চাকরি পেতে গেলে যে শুধুমাত্র কলেজের যে প্লেসমেন্ট ড্রাইভ তার উপরই নির্ভর করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা অফ ক্যাম্পাস বিভিন্ন সোর্সের মাধ্যমেও কিন্তু চাকরি পেতে পারো। ওকে, তো সেই চাকরিটাও কিভাবে পাবে সেইটা নিয়েও ইন ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম কদিন আগেই। সেই ভিডিওর যে লিঙ্ক সেটাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওপরে কোথাও একটা দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো। তো অবশ্যই সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে, তাহলে সেই ভিডিও থেকে তোমরা এটাও বুঝে যাবে যে কিভাবে তোমরা সেই অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলোর জন্য নিজেকে তৈরি করতে পারবে এবং কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সেই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট সোর্সের মাধ্যমে ভালো চাকরি পেতে পারো। মাথায় রাখতে হবে একটাই ব্যাপার, যে আজকের যুগে একটা প্রাইভেট কোম্পানিতে ভালো এমএনসিতে চাকরি পেতে গেলে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার স্কিল আছে কিনা। ডিগ্রি একটা মাস্ট, মাথায় রাখবে। ক্লাস 12-এর যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো, আমি তোমাদের অবশ্যই এবং অবশ্যই সাজেস্ট করবো, চেষ্টা করবে যে একটা কোনো ডিগ্রি কমপ্লিট করা, একটা ডিগ্রি কোর্স কমপ্লিট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা এমএনসিতে ইভেন কর্পোরেট সেক্টরেও চাকরি পেতে গেলে অবশ্যই স্কিল ইম্পর্টেন্ট, কিন্তু একটা ডিগ্রি যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে সেই কোম্পানিতে যে পদোন্নতির দরজা সেগুলো খোলা থাকে। প্লাস অনেক কোম্পানিতে কিন্তু তোমাকে চাকরিতে অ্যাপ্লাই করার জন্যেও মিনিমাম একটা ডিগ্রি লেভেলের কোনো কোর্স কিন্তু কমপ্লিট করতে হয়। তো অবশ্যই তোমরা কিন্তু ডিগ্রি কোর্স কমপ্লিট করবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে 5টা স্কিল, এই 5টা টেকনিক্যাল স্কিলের মধ্যে যে কোনো একটা টেকনিক্যাল স্কিল তোমরা কিন্তু চুজ করতে পারো ফর ফিউচার জব। ওকে, মানে তোমরা যে ডোমেনে চাকরি পেতে চাও তার জন্যে এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলে যদি পারদর্শী হয়ে উঠতে পারো তাহলে খুব ভালো প্লেসমেন্টের সুযোগ বা খুব ভালো চাকরির সুযোগ কিন্তু তোমরা নিজেরাই খুঁজে নিতে পারবে। তো এটা একটা খুব কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে। এখানে আমি কিভাবে চাকরি পেতে পারো বা ওই সোর্সগুলো নিয়ে আলোচনা করব না, কারণ সেই সোর্স নিয়ে আমি ইন ডিটেলসে যে ভিডিও করেছি সেটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখার পর তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে, তাহলে একটা কমপ্লিট গাইডেন্স পেয়ে যাবে। ওকে, এবং তার সাথে সাথে ওই যেটা বললাম যে এই স্কিলগুলো শেখার জন্য যে ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, সেই লার্নিং প্ল্যাটফর্মগুলোর যে লিঙ্ক সেটাও আমাদের topinsitute.in এর একটি পেজে লিঙ্ক করা আছে, একটি আর্টিকেলের লিঙ্ক করা আছে। সেই আর্টিকেলেরও কমপ্লিট যে লিঙ্ক সেটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে এই ইউজফুল লিঙ্কগুলো পেয়ে যাবে। তো প্রথমেই এটাও জেনে নেওয়া দরকার যে হোয়াই টেক স্কিল। দেখো, ডিম্যান্ড ইজ গ্লোবাল অ্যান্ড রাইজিং র্যাপিডলি, হাই পেইং রিমোট জবস ইন এমএনসিস, নো ডিগ্রি রিকোয়ার্ড ইফ স্কিলস আর স্ট্রং। মানে সোজা কথায় সেই ডোমেনে ডিগ্রি কোর্স করে রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাথায় রাখবে, অনেকেই হয়তো এখন এমন একটা বলার চেষ্টা করে যে ক্লাস 12-এর পর অত ডিগ্রি ফিগ্রি লাগবে না, জাস্ট একটা স্কিল বিল্ড করো এবং তাহলেই চাকরি পেয়ে যাবে। কিছুটা পার্টলি ট্রু, কারণ কিছু কিছু এমএনসি এগুলোকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু মাথায় রাখবে ইন ফিউচার না নিজের জব সিকিউরিটিটাকে বজায় রাখার জন্য এবং নিজের পদোন্নতিটাকে ঠিকঠাক রাখার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মাস্ট। কিন্তু নো ডিগ্রি রিকোয়ার্ড ইফ স্কিলস আর স্ট্রং, এটার মেন বক্তব্য এটাই যে তোমার সেই পার্টিকুলার ওই ডোমেনেই ডিগ্রি লাগবে সেটা নাও প্রয়োজন হতে পারে, কারণ তুমি ফ্রি সোর্স থেকে সেই বিষয়ে স্কিল নিয়ে নিয়েছো। তো অবশ্যই তুমি কিন্তু সেই যে মানে ফ্রি সোর্স থেকে লার্নিং
মানে শিখেছো তারও যে ফ্রি সার্টিফিকেশান সেটা দেখেও কিন্তু তুমি জবের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে বা তুমি সেই জবের জন্য এলিজেবল হয়ে উঠতে পারবে। এবং আইডিয়াল ফর 12 পাস গ্র্যাজুয়েটস অ্যান্ড কেরিয়ার সুইচার্স, মানে এই যে টেকনিক্যাল স্কিলগুলো, এই টেকনিক্যাল স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা যদি তোমাদের থাকে তাহলে সেটা তোমরা যারা ক্লাস 12 পাস করেছো তাদের জন্যও ভালো, কারণ গ্র্যাজুয়েশন কোর্স যে বিষয় নিয়েই করো সেটা করতে করতে এই টেকনিক্যাল স্কিলগুলো যে কোনো একটা নিয়েও যদি এখন থেকেই পড়াশুনো স্টার্ট করে দাও, আলাদা করে স্কিল বিল্ড করো, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে তোমরা সেই যে কোনো একটা টেকনিক্যাল স্কিলে পারদর্শী হয়ে উঠবে, যার ফলে ভালো চাকরি পেয়ে যাবে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। ওকে, এবং যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং অলরেডি যদি কোথাও চাকরি করো অথবা না করো, দুটো ক্ষেত্রেই এই টেকনিক্যাল স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি তোমরা পারদর্শী হয়ে উঠতে পারো তাহলে ইন ফিউচার আরও বেটার জব পেতে পারো। আর যদি চাকরি না পেয়ে থাকো তাহলেও একটা ভালো চাকরি পেতে পারো। এবং সেই চাকরি পাওয়ার যে সোর্সগুলো, যে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের সোর্সগুলো, সেটা নিয়ে যে ইন ডিটেলসে ভিডিও করেছি একটু আগেই বললাম, সেটার যে লিঙ্ক সেটাও তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবেই। তো যাই হোক, প্রথমেই যে টেকনিক্যাল স্কিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তোমরা অবশ্যই জানো, তো তাও যদি ছোট করে বলি যে কোন কোন বিষয়েতে এই এআই টেকনোলজি ইউজ হয়। দেখো, এআই পাওয়ার চ্যাটজিপিটি, মানে এটা উদাহরণ, চ্যাটজিপিটির মতো যে বিভিন্ন চ্যাটবটগুলো আছে, বা শুধু চ্যাটবট বলা উচিত নয়, এগুলোকে কাইন্ডলি এগুলোকে মানে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, সমস্ত কাজের ক্ষেত্রে হেল্প করার জন্য। ওকে, তো সেই টাইপের যে এআই যে সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু এই সমস্ত এআই ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই অ্যাপ্লিকেশান বিভিন্ন। ওকে, এবং এই সিরি, অ্যালেক্সার মতো যে ইন্টারনেট অফ থিংসের মতো যে অ্যাপ্লিকেশানগুলো এসে গেছে, সেগুলোও কিন্তু সব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই অ্যাপ্লিকেশান। ইউজড ইন অটোমেশন, হেলথ কেয়ার, ফিনান্স অ্যান্ড মোর। সমস্ত ক্ষেত্রে অটোমেশন, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যে অটোমেটিভ যে প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং যে প্রসেস, সেইখানেও এআই এর ইউজ হচ্ছে। হেলথ কেয়ারে এআই এর হিউজ ইমপ্লিমেন্টেশন এসে গেছে রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে, ইভেন রোগ ট্রিটমেন্টের জন্যে যে কী এক্স্যাক্ট মেডিসিন দরকার হবে সেটাকেও এআই সফটওয়্যার কিন্তু পিন পয়েন্টেডভাবে বলে দিতে পারছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু হেলথ কেয়ার সিস্টেমেও হিউজলি এআই সফটওয়্যার ইউজ হচ্ছে। ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্সিয়াল যে কোনো মানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা যারা ফিনান্স ম্যানেজার, তাদেরকেও কিন্তু এই এআই টুলস হিউজলি হেল্প করছে, নিশ্চয়ই তোমরা জানো। এবং বাদবাকি আরও অনেক ফিল্ডে এই এআই এর আমরা হিউজ ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি। কোথায় এআই এর ইউসেজ নেই আজকের এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজেও এআই এর হিউজ ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছো, সমস্ত জায়গাতেই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিউজ একটা ডিম্যান্ড আছে এবং ভীষণ মানে জব মার্কেটও দুর্দান্ত এবং খুব হাই স্যালারি চাকরি পাওয়া যায়। দেখতেই পাচ্ছ স্যালারি রেঞ্জ 10 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 40 লাখ টাকা পার অ্যানামের বেশি চাকরি যদি পেতে চাও, তাহলে কিন্তু এই এআই নিয়ে যদি তুমি আলাদা করে স্কিল বিল্ড করতে পারো। এবং এআই নিয়ে স্কিল বিল্ড করা মানে এই এআই সফটওয়্যার তৈরি করার জন্য যে এক্স্যাক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন বা আর এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোর ওপর দখল নাও। তারপর যে অ্যাপ্লিকেশানগুলো, যে বিভিন্ন এআই টুলসগুলোর মাধ্যমে এআই এজেন্ট তৈরি করা যায়, নিশ্চয়ই জানো, বা বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যায় নো কোডিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, সেই সমস্ত বিষয় নিয়ে যে কোনো একটা বা দুটো বা এই বিষয় নিয়ে ইন ডেপথে যদি নলেজ নিতে পারো, ওকে, এবং একটা ভালো স্কিল যদি বিল্ড করতে পারো এই এআই এর ওপর, তাহলেও কিন্তু দুর্দান্ত চাকরি পেতে পারো। এবং ফ্রি লার্নিং সোর্স কোথায় না, গুগল এআই বা লার্ন উইথ গুগল, এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে তার মাধ্যম দিয়ে কিন্তু তোমরা, এবং এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অপশানস আছে যেগুলোর মাধ্যমে তোমরা ফ্রিতেই এই এআই রিলেটেড বিভিন্ন নলেজ বা বিভিন্ন স্কিল বিল্ড করতে পারবে। এবং এক্স্যাক্ট এই প্ল্যাটফর্মগুলো এখানে দেওয়া আছে, এই গুগল এআই, লার্ন উইথ গুগল, এগুলোর যে এক্স্যাক্ট ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু ওই আমার যে topinsitute.in এর যে পেজ, সেটাতেই গেলেই তোমরা ভিজিট করলেই দেখতে পাবে এবং সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট এই লার্নিং প্ল্যাটফর্মগুলোয় ঢুকতে পারবে। তো সেই যেটা বলেছিলাম ভিডিওর প্রথম দিকেই, যে টপ ইনস্টিটিউটের সেই পার্টিকুলার আর্টিকেলের যে লিঙ্ক, সেটা আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং সেটা দেখার পর তোমরা সেই লার্নিং প্ল্যাটফর্মগুলো থেকেই তোমরা কিন্তু ফ্রিতেই স্টাডি শুরু করে দিতে পারবে, এই বিষয় নিয়ে নলেজ নেওয়া শুরু করে দিতে পারবে। এবং নলেজ বিল্ড হয়ে যাওয়ার পর তারপরে কোথা থেকে চাকরি পেতে পারো সেটা নিয়েও যেমন বলেছিলাম, যে কিভাবে বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে, যে কোনো তুমি ধরো তোমার কলেজে কোনো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় না, অথবা এমন কোর্সে অ্যাডমিশন নিয়েছো যেখানে মানে, বা এমন কলেজে অ্যাডমিশন নিয়েছো যেখানে হয়তো প্লেসমেন্ট সেল বলেই কিছু নেই, সেখানে শুধু পড়াশুনো করানো হয়, প্লেসমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় না। কোনো প্রবলেম নেই, তুমি সেই অফ ক্যাম্পাস প্লেসমেন্টের যে সোর্সগুলো, সেটা নিয়েও একটা ইনডেপথে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা দেখো, সেখানে এক্স্যাক্টলি তোমাদের বলে দেওয়া আছে যে কিভাবে তোমরা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে কিভাবে তোমরা চাকরি পেতে পারো, ভালো চাকরি পেতে পারো এবং এই টাইপের টেকনিক্যাল যে ক্যারিয়ার বিল্ড করতে পারো।
তো ওকে, তো অবশ্যই এআই রিলেটেড স্কিল কিন্তু ভীষণভাবে ইন ডিম্যান্ডে এখনও আছে, ইন ফিউচার যত দিন যাবে আরও বাড়বে এবং প্রচুর ওপেনিং আরও বাড়বে, আরও তৈরি হবে। ওকে, তো অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য মোস্ট ডিম্যান্ডিং স্কিল ফর 2025 অ্যান্ড বিয়ন্ড। তারপরেই ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, অ্যানাদার ইম্পর্টেন্ট স্কিল। ওকে, দেখো কোম্পানিজ নিড ইনসাইটস ফ্রম ডেটা। টুলস কী কী না, পাইথন, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল। স্যালারি রেঞ্জ 8 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 30 লাখ টাকা পার অ্যানামের বেশিওয়ালা চাকরিও তোমরা পেতে পারো। এবং এই যে চাকরির যে রেঞ্জগুলো দেখছো না, এগুলো কিন্তু অ্যাজ এ ফ্রেশার্সই তোমরা পেতে পারো, মানে এতটাই ডিম্যান্ড আছে। নিশ্চয়ই তোমরা জানো যে আজকের ডেটার যুগ, যে কোনো মানে সেক্টরে, সেটা কোনো এডুকেশনাল সেক্টর হতে পারে, কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ হতে পারে, কোনো সরকারি দপ্তর হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, কোনো মার্কেটিং ইউনিট হতে পারে, সমস্ত জায়গাতে না যে হিউজ ডেটা আছে, সেই ডেটাকে ঠিকমতো, সেই ডেটা থেকে একটা প্যাটার্ন বার করা, ডেটা থেকে ভুলভাল ডেটাগুলোকে সরিয়ে দিয়ে সেই ডেটাকে ঠিকমতো কালেক্ট করে সেটাকে ঠিকমতো সাজিয়ে সেটা থেকে একটা প্যাটার্ন বার করা, প্যাটার্ন বার করে এক্স্যাক্ট একটা কোনো কনক্লুশনে পৌঁছানো, কোনো একটা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা চেঞ্জের ক্ষেত্রে, সব কিছুর বিষয়, যে কোনো বিজনেস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশন সেখানে, নন প্রফিট মেকিং যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে, গভর্নমেন্ট সেক্টরে, রিসার্চ সেক্টরে, এডুকেশনাল সেক্টরে, সমস্ত জায়গায় ডেটা ড্রিভেন ডিসিশন মেক করা হয় বা ডেটাকে ইউজ করেই কিন্তু কোনো কাজ করা হয়, বা কোনো প্রবলেমে পড়লেও সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার যে সলিউশন, সেটাও কিন্তু এই ডেটা অ্যানালিসিসের মাধ্যমেই হয়। সো এই ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্সের ওপর যদি স্কিল বিল্ড করতে পারো, তাহলেও কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং এর জন্য যে ফ্রি লার্নিং সোর্সগুলো রয়েছে, আইবিএম ডেটা সায়েন্স অন কোর্সেরা, অডিট ফ্রি, এবং তার সাথে সাথে ক্যাগেল লার্ন, এবং এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু ফ্রি সোর্সেস আছে। আর মাথায় রাখবে ইউটিউবের মতো যে প্ল্যাটফর্ম, সেই বা এইরকম যে লার্নিং প্ল্যাটফর্মগুলো আরও আছে ছড়িয়ে ছিটিয়ে, সেখানেও তোমরা কিন্তু অনেক ফ্রি সোর্স পেয়ে যাবে, যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু প্রফেশনাল লেভেলে স্কিল বিল্ড করতে পারবে। মাথায় রাখবে আজকের না, তোমার যদি শেখার ইন্টেনশন থাকে, তোমার যদি ডেডিকেশন থাকে, ইচ্ছেটা ভালো থাকে, এবং পার্টিকুলার একটা পিন পয়েন্টেড কোনো একটা গোলকে লক্ষ্য করে এগোতে থাকো, এবং তার জন্য যদি কিছু শিখতে চাও, কোনো পার্টিকুলার স্কিল শিখতে চাও, তাহলে সেই শেখার যে প্ল্যাটফর্ম তার কোনো অভাব নেই। ওকে, এবং ইভেন ওই যেটা বললাম যে ফ্রিতেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো সেই শেখার যে লিঙ্ক, আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক যেটা বললাম topif2.in, সেখানে কিন্তু এক্স্যাক্ট এই প্ল্যাটফর্মগুলোর যে ওয়েবসাইটের লিঙ্ক, সেগুলো সেখানে এমবেড করা আছে। তোমরা সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট এই লার্নিং প্ল্যাটফর্মগুলো চলে যেতে পারবে। তো অবশ্যই ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স কিন্তু সেকেন্ড মোস্ট ডিম্যান্ডিং ইন ডিম্যান্ড স্কিল। এবং মাথায় রাখবে এগুলো কোনো ওই র্যাঙ্কিংয়ের ব্যাপার নয় যে আগে এআই ছিল, তারপর দুয়ে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স আছে, মানে এটা সেকেন্ডারি আছে, এরকম কোনো ব্যাপার নয়। এই পাঁচটাই হাইলি ডিম্যান্ডিং। তো তোমরা তোমাদের পছন্দ ওয়াইটিং, যেটা তোমার বেশি ইন্টারেস্টিং মনে হবে, সেটা নিয়ে কিন্তু তোমরা স্কিল বিল্ড করতে পারো। কারণ মাথায় রাখবে এই প্রত্যেকটা স্কিলই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। মানে সোজা কথায় এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলও যদি তুমি ঠিক মতো নিতে পারো, তাহলে কিন্তু চাকরির সুযোগ প্রচুর, ওপেনিংস প্রচুর। যে কারণে আমি তোমাদের বললাম, তোমাদের পছন্দটাকেই এখানে প্রায়োরিটি দেবে। এই সমস্ত লার্নিং প্ল্যাটফর্মগুলো ক্লিক করে তুমি বিষয়বস্তুটা দেখে নেবে, কী শিখতে চলেছো সেগুলো নিয়ে একটা ওভারভিউ পেয়ে যাবে। সেগুলো যদি পছন্দের মনে হয়, তাহলে সেই বিষয় নিয়েই স্কিল বিল্ড করা শুরু করে দাও। তারপরেই অবশ্যই আছে ক্লাউড কম্পিউটিং, এর ওপর যদি স্কিল বিল্ড করতে পারো। এভরি কোম্পানি নাও রানস অন ক্লাউড। রোলস ক্লাউড আর্কিটেক্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার। স্যালারি রেঞ্জ 10 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 35 লাখ প্লাস পার অ্যানাম। এবং ফ্রি লার্নিং সোর্সেস, AWS স্কিল বিল্ডার, ফ্রিটায়ার, মাইক্রোসফট লার্ন, অ্যাজিওর। এবার ক্লাউড কম্পিউটিং কেন না, দেখো আজকের যুগটা এমন যে মানে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে ধরো কোনো একটা কাজ হচ্ছে, কোনো একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ চলছে, যেটা আগে হয়তো কোনো অফিসে গিয়ে বসে কাজ করতে হতো, একটা জায়গায় বসে, মানে একটা টিম অফ ডেভেলপার তারা একসাথে কাজ করতেন, এবং সেই মানে অফিসের নির্দিষ্ট কোনো সার্ভারে হয়তো কাজটা জমা হতো। বা আমরা যখন বাড়িতে কোনো কম্পিউটারে কাজ করি, তো তখন আমাদের সেই সফটওয়্যারও আমাদের কম্পিউটারে লোড থাকে, বা আমরা সেটা থেকে যে অ্যাপ্লিকেশানটা বানালাম সেটাও ওই কম্পিউটারেই লোড থাকে, সমস্ত ডেটা কম্পিউটারেই লোড থাকে। কিন্তু বেসিক্যালি এখন হয়ে গেছে কি, যে এই ডেটা আর নিজের কম্পিউটারে না লোড রেখে ক্লাউডে রাখা হচ্ছে। ক্লাউড মানে কোনো একটা পার্টিকুলার সার্ভার বা একাধিক সার্ভারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, সেই পুরোটাই কিন্তু ক্লাউডের আন্ডারে। তার ফলে সুবিধা হচ্ছে কি, তোমার নিজের কম্পিউটারে তুমি যা যেটুকু দরকার সেটুকু ওই ক্লাউড থেকে নিয়ে এসে কাজ করতে পারছো। ইভেন তোমার কম্পিউটারে সেই সফটওয়্যার কমপ্লিটলি ইনস্টল না থাকলেও তুমি কিন্তু সেই সফটওয়্যারের কোনো পার্টিকুলার মডিউল ইউজ করতে পারছো, এবং তোমার
কম্পিউটারে তোমার যে আউটপুট, তোমার যে প্রোডাক্টের আউটপুট, সেটাকেও তোমার কম্পিউটারে সেভ না করে তুমি ক্লাউডেই সেভ করতে পারছো, যেখানে অবশ্যই সিকিউরিটিও আছে। কোনো পাসওয়ার্ড বা কোনো স্ট্রং প্রোটেকশানের মাধ্যমেই কিন্তু তোমার যে আউটপুট সেটাও ওখানে স্টোর থাকছে। তার ফলে হচ্ছে কি, একাধারে যেমন তোমার কম্পিউটারের যে কর্মক্ষমতা সেটা যদি কমও থাকে, সেটাও খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ সেই অ্যাপ্লিকেশানটা চলছে ক্লাউডে। তো ইন্টারনেট কানেকশানটা ভালো থাকলেই কিন্তু তোমার কম্পিউটারে একটা হিউজ অ্যাপ্লিকেশান, যেটা হয়তো তোমার কম্পিউটার রান করতে পারতো না, সেটাও রান করাতে পারছে। ওকে, প্লাস তোমার ডেটা যে স্টোরেজ সেটাও অনেকটা বেঁচে আছে। এটা হচ্ছে একটা সুবিধে। আর দ্বিতীয় সুবিধে হচ্ছে যে একই প্রজেক্টে, একই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একাধিক ব্যক্তি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে কাজ করতে পারছে, অথচ একটাই প্রজেক্টে। যার ফলে ডেভঅপস, নিশ্চয়ই তোমরা জানো, ডেভেলপমেন্ট প্লাস অপারেশন একসাথে হচ্ছে। আগে একটা সফটওয়্যার ওই স্টেপ বাই স্টেপ তৈরি হতো, ডেভেলপমেন্ট তৈরি করতো, তারপর সেটা টেস্টিংয়ে যেত, তারপর কোনো প্রবলেম হলে সেটা আবার ডেভেলপমেন্ট টিমের কাছে পাঠাতো, আবার সেটা ঠিক হতো, তারপর সেটা আলটিমেটলি অপারেশানতে যেত, অপারেশন টিম কাজ করতে করতে আবার কোনো প্রবলেম হলে সেটা আবার ডেভেলপমেন্টে পাঠাতো। এরকমভাবে ব্যাপারটা একটা সফটওয়্যার তৈরি হতো, ডেভেলপ হতো। যার ফলে সফটওয়্যারটা তৈরি হতে অনেক সময় লাগতো, অনেক এক্সট্রা কস্ট হয়ে যেত, টাইমটা অনেকটা লেগে যেত, অনেক রিসোর্সের দরকার পড়তো। এখন কিন্তু কাইন্ড অফ এই ডেভেলপমেন্ট আর অপারেশনসের কাজ একসাথে চলছে। একসাথে ডেভেলপাররা একটা ওই ক্লাউডের মাধ্যমে কাজ করছে, বিভিন্ন দেশে বিদেশে বসে ছড়িয়ে ছিটিয়ে সফটওয়্যারটা ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হওয়ার সাথে সাথে সেই সফটওয়্যারের একটা কিছু মডিউল হয়তো যেগুলো ওয়ার্কিং, সেগুলো ডাইরেক্ট কোনো অপারেশন টিম ডাইরেক্ট সেগুলো অ্যাক্সেস করতে পারছে এবং সেগুলো নিয়ে অপারেশনস করছে, মানে সোজা কথায় কাজ করছে। এবং কাজ করতে করতে যেই প্রবলেম হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সেটা ডেভেলপমেন্ট টিমের কাছে সেই প্রবলেমের ইনফরমেশান চলে যাচ্ছে, ডেভেলপমেন্ট টিম আবার সঙ্গে সঙ্গে সেটাকে সারিয়ে দিচ্ছে বা সেটার যা বাগ আছে সেটা ফিক্স করে দিচ্ছে। তার ফলে যে কোনো সফটওয়্যার মানে ডেভেলপমেন্টের যে কাজ অনেক ফাস্ট হয়ে গেছে। তো আজকের সমস্ত কোম্পানি, টপ লেভেলের যত কোম্পানিতে আছে, যত আইটি সেক্টর আছে, সব কিন্তু আস্তে আস্তে এই ক্লাউডে মুভ করছে। তো এই ক্লাউড কম্পিউটিংয়ের ওপর যদি স্কিল না রাখো, কারণ বুঝতেই পারছো এই ক্লাউড কম্পিউটিংয়ের যে সার্ভার, সেটাকে তৈরি করা, সেটাকে সাজানো, সেটার যে আর্কিটেকচার, সেটাকে মেনটেন করা, তার মধ্যে যে সিকিউরিটি সেটাকে ঠিকঠাক রাখা, তার মধ্যে যে কার্যকারিতা সেটাকে ঠিকঠাক রাখা, সব কিছু রাখার জন্য কিন্তু ট্রেন্ড পার্সোনালদের দরকার। তো সেই জন্যে হিউজলি মানে ইন ডিম্যান্ডে রয়েছে এই ক্লাউড কম্পিউটিংয়ের ওপর যদি তোমার স্কিল থাকে। তো অবশ্যই এই ক্লাউড কম্পিউটিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক স্কিল। ওকে, ভালো হাই পেইং চাকরির জন্য। এবং কোথায় চাকরি পেতে পারো সেটা নিয়ে আমি যেটা বললাম, সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে আমি আলাদা করে, আর এই ভিডিওতে বলছি না। আমি সেই ভিডিওর লিঙ্ক বারবার বলছি, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বারবার বলছি, এই ভিডিও দেখার পর তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে কিন্তু ওই ইউজফুল রিসোর্সের লিঙ্কগুলো থাকবে। তারপরেই যেটা রয়েছে সাইবার সিকিউরিটি। যত দিন যাবে তত আরও এই সাইবার সিকিউরিটির ইম্পর্টেন্স বাড়বে। কারণ শুধু যে মানিটরি, তোমরা নিশ্চয়ই জানো যে অনলাইনে এখন মানি থাকে, এখন ব্যাঙ্কিং সিস্টেমটাই পুরো অনলাইনে এসে গেছে। এই বিভিন্ন ইউপিআই সিস্টেমের মাধ্যমেও নিশ্চয়ই আমরা ট্রানজাকশান করি সবাই। ওকে, এবং তার সাথে সাথে শুধু যে মানিটরি, এই মানিকে বাঁচানোর জন্যই যে সাইবার সিকিউরিটির প্রয়োজন তা নয়, তার সাথে সাথে ডেটার প্রোটেকশন। ডেটার মধ্যে অনেক পার্সোনাল সেন্সিটিভ ডেটা থাকতে পারে, অনেক স্টেট সিক্রেট থাকতে পারে, এবং সেই ডেটাকে চুরি করার জন্যে, সেই ডেটাকে ব্রিচ করার জন্য কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন হ্যাকার বা ক্র্যাকার যারা আছেন তারা কিন্তু ট্রাই করে যায়। তো সেই মানে ইললিগাল অ্যাক্সেসকে প্রোটেকশান দেওয়ার জন্য, বা সেই ইললিগাল অ্যাক্সেসকে ডিনাই করার জন্য, বা সেটা থেকে কোম্পানিকে প্রোটেক্ট করার জন্য বা ইউজারকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের হিউজ ডিম্যান্ড। ওকে, যে কারণে দেখতেই পাচ্ছ, সিকিউরিং ডাটা অ্যান্ড সিস্টেমস ফ্রম হ্যাকিং। একদম সিস্টেম ক্র্যাশ করে দিতে পারে হ্যাকার বা ক্র্যাকারদের। ইললিগাল যে অ্যাক্সেস সেটা যদি একবার তারা পেয়ে যায়, তাহলে সিস্টেম, তোমার যে সিস্টেমে তুমি কাজ করছো সেটাকেই তারা ক্র্যাক করে দিতে পারে, তোমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে পারে, তোমার সমস্ত ডেটা নিয়ে নিতে পারে, এবং সেই ডেটাকে ইউজ করে নিশ্চয়ই জানো আজকের যুগে অনেক আরও মানে অ্যাডভার্স সিচুয়েশানে চলে যেতে পারে পরিস্থিতি। তো সেটা থেকে প্রোটেকশান দেওয়ার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্টদের হিউজ প্রয়োজন। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্স। যত দিন যাবে, যত আরও সব কিছু অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবে, তত যেমন মানুষের অনেক সুবিধা হবে, অনেক উপকারে আসবে সেই ব্যাপারটা, কিন্তু তত কিন্তু তাদের যে ভালনারেবিলিটি সেটাও অনেক বেড়ে যাবে, আরও বেশি এই হ্যাকারদের থ্রেটটাও বেড়ে যাবে। তো সেই থ্রেটটাকে নিউট্রালাইজ করার জন্য, সেই থ্রেটটাকে প্রোটেক্ট করার জন্য, সেটা থেকে ইউজারদের প্রোটেক্ট রাখার জন্য এই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের যে কতটা প্রয়োজন পড়বে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো গ্রোয়িং ডিম্যান্ড অ্যাক্রস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। শুধু প্রাইভেট সেক্টরে নয়, গভর্নমেন্ট সেক্টরেও কতটা এর ইম্পর্টেন্স আছে বুঝতেই পারছো। ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ হয়ে যেতে পারে যদি মানে সাইবার সিকিউরিটিটা যদি ঠিকঠাক না থাকে।
তো হিউজলি একটা ইন ডিম্যান্ডিং স্কিল, প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে সমস্ত জায়গাতেই ভালো চাকরি পেতে পারো যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে উঠতে পারো। স্যালারি রেঞ্জ মোটামুটি স্টার্টিংয়ে 6 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 25 লাখ টাকা পার অ্যানাম প্লাস এরকম একটা স্যালারি নিয়ে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ফ্রি লার্নিং সোর্স দেখতেই পাচ্ছ, গুগল সাইবার সিকিউরিটি কোর্সেরা ফ্রি অডিট এবং অবশ্যই সাইবারি ফ্রি ইন্ট্রো কোর্সেস, কিছু ইন্ট্রো কোর্সেস আছে। এগুলো ছাড়াও আরও বেশ কিছু অপশানস আছে বা বেশ কিছু সোর্স আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা এই সাইবার সিকিউরিটি নিয়ে স্কিল বিল্ড করতে পারো। শেখার ইচ্ছেটা মেন ব্যাপার। তারপরেই যেটা ইম্পর্টেন্ট স্কিল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, বিল্ড ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড ওয়েবসাইট। আগে ওই মানে একটা টিম হয়তো ব্যাক এন্ডের কাজ করতো, একটা টিম ফ্রন্ট এন্ডের কাজ করতো। এখন আর তেমনটা নয়, এখন এআই এমএল এর যুগ বা এই অ্যাপ্লিকেশান বা আরও এই প্যাকেট সফটওয়্যারের প্রয়োগ এতটাই এসে গেছে বা এআই টুলসের ইউসেজ এতটাই হয়ে গেছে যে এখন বিভিন্ন এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে একাই একজন ক্রিয়েটার বা একজন ওয়েব ডেভেলপারই কিন্তু কমপ্লিট একটা ডেটাবেস ড্রিভেন ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারছেন, যার ব্যাক এন্ডও যেমন স্ট্রং, যার ব্যাক এন্ডের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলো বা তার যে অ্যাপ্লিকেশান বা তার যে অ্যালগোরিদম সেটাও যেমন ভীষণ স্ট্রং, লজিক্যাল, ভীষণ ফাংশনাল, মানে ফাংশানগুলো যেমন স্মুথলি চলবে, তার যে ফ্রন্ট এন্ড বা ইউজাররা যেটা দেখবেন সেটাও যেমন খুব ঝাঁতকটাকে সুন্দর, তার যে ডিজাইন পার্ট সেটাও যেমন অ্যাট্রাকটিভ, প্লাস ইউজাররা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এই পুরো ব্যাপারটা মানে ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড দুটোকেই পুরো প্রফেশনাল লেভেলে একটা ব্যক্তি দ্বারাই করা সম্ভব এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে। তো এর ওপর যদি এটা স্কিল বিল্ড করতে পারো এবং তার জন্য যে ইম্পর্টেন্ট টুলসগুলো আছে, দেখো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, নোড.js, এই টুলসগুলোর ওপর দখল যদি নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারবে, কারণ এটা কিন্তু এখন হিউজলি ইন ডিম্যান্ডে রয়েছে। এবং এর যে স্যালারি রেঞ্জ মোটামুটি স্টার্টিংয়ে 5 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 20 লাখ টাকা পার অ্যানাম অবধি হতে পারে। এবং ফ্রি লার্নিং সোর্স মনে রাখবে, freecodecamp.org এবং দ্য ওডিন প্রজেক্ট, এগুলোর থেকে না, এইগুলো মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোকেই ইউজ করতে পারো তোমরা কিন্তু কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবে, কমপ্লিট নলেজ পেয়ে যাবে, স্কিল বিল্ড করতে পারবে, তোমরা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবে। এতটাই ইনডেপথ টিউটোরিয়াল দেওয়া আছে। তো যাই হোক, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে কোন কোন টেক স্কিলগুলো ভীষণভাবে ফিউচারিস্টিক এবং চাকরি পাওয়ার জন্য ভীষণ ভালো। তো আর একবার তোমাদের বলে দিই যে প্রথমে তোমাদের যেটা করতে হবে যে এই 5টার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে যে কোনটার ওপর তোমার বেশি ইন্টারেস্ট আছে। এবং তার সাথে সাথে যদি তুমি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে যদি তুমি টেকনিক্যাল কোনো কোর্সেই অ্যাডমিশান নাও, যে বিটেকের পার্টিকুলার কোনো একটা কোর্সে অ্যাডমিশান নিয়েছো বা এমন একটা কোনো কোর্সে অ্যাডমিশান নিয়েছো যে কোর্সে হয়তো এই 5টার মধ্যে যে কোনো একটা স্কিল এমনিতেই তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তাহলে আমি বলবো তাহলে তো তোমাদের আরও অনেক এক্সট্রা বেনিফিট পেয়ে গেলে, কারণ তোমরা একাধারে সিলেবাসের যে বিষয়বস্তু সেটাও শিখবে, প্লাস এই যে ফ্রি লার্নিং সোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে আরও এক্সট্রা স্কিল বিল্ড করবে, আরও এক্সট্রা নলেজ নেবে। আর যাদের সেটা নেই তাদেরকেও আমি বলবো তোমরাও তোমাদের পছন্দের স্কিল বেছে নাও। তোমরা দরকার হলে এই প্রত্যেকটা লার্নিং যে রিসোর্স আছে সেই প্রত্যেকটা লার্নিং সোর্সে যাও, সেই সোর্সগুলো দেখে বোঝার চেষ্টা করো কোনটায় তোমার বেশি ইন্টারেস্ট আছে বা তোমার কোনটা বেশি ভালো লাগছে, এবং যেটাকে ভালো লাগবে যেটাকেই তোমার ভালো লাগবে সেটার ওপরই কিন্তু ট্রেনিং নেওয়া শুরু করো, সেটাকেই শেখা শুরু করো, তার ওপরই স্কিল বিল্ড করা শুরু করো। প্রথম হয়তো অনেক কিছুই একটু শক্ত মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন তুমি মন দিয়ে শিখবে, ডেডিকেটেডলি শিখবে এবং আস্তে আস্তে যখন সেটার উপর মন বসে যাবে না, তখন কিন্তু সেটার উপর তোমার ভালোবাসা জন্মে যেতে পারে। এবং একবার যদি ভালোবাসা জন্মে যায় কোনো শেখার বিষয়, তাহলে সেই শেখাটা অনেক ইজি হয়ে যাবে, অনেক আনন্দের সাথে শিখতে পারবে। এবং মনে রাখবে এই 5টাই কিন্তু জব ওরিয়েন্টেড। এবং কোথা থেকে চাকরি পাবে, কিভাবে চাকরি পাবে, এই অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলোর মাধ্যমে, সেটাও তোমাদের আমি আগেই বলেছি, আবার বলে দিচ্ছি যে সেটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছি যে হাউ টু গেট অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ইন টপ লেভেল এমএনসি, মানে বিভিন্ন প্রাইভেট কর্পোরেট সংস্থা, বিভিন্ন প্রোডাক্ট বেসড কোম্পানি ইভেন কিছু এক্সামের মাধ্যমে, কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু হায়ার করে। তো সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে কিন্তু আমি ইন ডেপথে কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই চাকরি পাওয়ার যে প্ল্যাটফর্মগুলো সেগুলো সম্পর্কেও কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে বা এই কোর্সগুলো সম্পর্কে বা এই ফ্রি লার্নিং সোর্সগুলো সম্পর্কে বা এই স্কিলগুলো সম্পর্কে বা কোনো পেড কোর্স সম্পর্কে বা এমন কোনো গ্র্যাজুয়েশান কোর্স সম্পর্কেও যদি তোমার জানার ইচ্ছে থাকে যে গ্র্যাজুয়েশান কোর্সগুলোর মাধ্যমেই তোমরা এই স্কিলগুলো বিল্ড করতে পারবে, ওকে, মানে তোমার একই সাথে ডিগ্রিটাও হয়ে যাবে, প্লাস এই ডিগ্রি করতে করতে এই
স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো স্কিলও শেখা হয়ে যাবে, এমন কোনো কোর্স সম্পর্ক যদি আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। এবং অবশ্যই যদি কোনো কলেজ রিলেটেড ইনফরমেশনও জানতে চাও তাহলেও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো যাই হোক, যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।